এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ঢেকে ফেলা সহ এমন সব বিশ্ব রেকর্ড যেগুলো আর কেউ কোনোদিন কখনোই ভাঙতে পারবে না। হ্যাঁ, আজকে আমরা বিশ্বের এমনই 22টা আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো আর কেউ কখনো ভাঙতে পারবে না সেগুলো নিয়ে হাজির হয়েছি। তো চলুন অবিশ্বাস্য সব বিশ্ব রেকর্ডের দুনিয়ায় আপনাকে স্বাগত। শুরু করা যাক এই ব্যক্তিকে দিয়ে। যেখানে আমরা 2 হাত দিয়ে পুশ আপ দিতে হিমশিম খেয়ে যাই, সেখানে এই ব্যক্তি মাত্র 1 আঙ্গুলের উপরে 45টা পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে, সেটাও কিনা মাত্র 33 সেকেন্ডে। একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবল হলে এমনটা হতে পারে। কেউ কিভাবে এমনটা করার চিন্তা করতে পারে, সত্যিই অবিশ্বাস্য। বাচ্চাটা এভাবেই 145 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, সেটাও কিনা মাত্র 30 সেন্টিমিটার উচ্চতার নিচ দিয়ে। যাদের গাড়ি আছে তারাও সঠিকভাবে পার্কিং করতে গেলে প্রায় সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই ব্যক্তি না, কারণ এই ব্যক্তি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। গাড়ি পার্কিং করার পরেও 8 সেন্টিমিটারের মতো জায়গা অতিরিক্ত ফাঁকা ছিল। আর এই ব্যক্তি বিশ্ব রেকর্ডকে যেন নেক্সট লেভেলে নিয়ে গিয়েছেন। তিনি 108 তলা উচ্চতা থেকে বাস্কেটবল ফেলে মাটিতে থাকা লক্ষ্য ভেদ করতে চেয়েছিলেন, কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ। অবশেষে 4 দিন পরে ঠিক 25 ঘন্টা নিরলস পরিশ্রমে তিনি 108 তলার উপর থেকে বল ছুঁড়ে একটা স্কোর করতে পারেন। This is the world's highest basketball shot. এই ট্র্যাকটা তো মাটিতে চালানোর চাইতে যেন শূন্য ভাষাতেই বেশি কমফোর্টেবল লাগবে। ভাবা যায় এই ব্যক্তিরা পুরো একটা গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র তার উপর দিয়ে 379 ফুট দূরত্বে একটা পিকআপ ট্রাককে জাম্প করানোর জন্য। রেড বুল যেন রেকর্ডের জন্য সবই করতে পারে। আপনার যদি পাখা বা হাত কিছুই না থাকে, তবে যদি এই ব্যক্তির মতো শুধু পা থাকে সেটাই যথেষ্ট। তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না, তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার। পা দিয়েই তিনি 172 মাইল প্রতি ঘন্টা বেগের গতিতে ড্রিফটিং করতে পারেন। ভাবা যায়? যেখানে বেশিরভাগ ড্রিফটিংই মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়, সেখানে কিনা টানা 8 ঘন্টা ধরে ড্রিফটিং করা সম্ভব। হ্যাঁ, এই ব্যক্তি যেন কোনো বিরতি ছাড়াই তা করে দেখিয়েছেন। BMW এর একটা টিমের মাথা থেকে 8 ঘন্টা ড্রিফটিং এর এই আইডিয়াটা বের হয়েছিল। মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে গাড়ি চালাতে হলে 5 বার রিফিলিং করার প্রয়োজন ছিল, কিন্তু তারাও সেটার জন্য থেমে থাকেনি। হ্যাঁ, ড্রিফটিং করার অবস্থাতেই তারা রিফিলিংও করেছিল। মাছ যেমন পানি থেকে বেরিয়ে লাফ দেয়, তেমনি এই ব্যক্তিরাও নিজেদের স্নোমোবাইল আর বাইক নিয়ে শূন্যে লাফ দিয়েছিল। 412 ফুটের রেকর্ড গড়া স্নোমোবিল জাম্প করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। অনেকে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। স্নোমোবাইল যেমন আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি, ঠিক তেমনি শক্ত কোনো দড়িও রাস্তায় থাকার কথা না। সার্কাসের জিমন্যাস্টিককে সত্যিকারের কোনো পরীক্ষায় ফেললে কেমন হয়? এভাবেই 2টা চলন্ত গাড়িতে রশি বেঁধে পার হচ্ছেন এই সার্কাসের জিমন্যাস্টিক। শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়েই যে অসাধারণ সব কাজ করা যায় এমন কিন্তু না। যেমন এই ব্যক্তি শুধুমাত্র একজোড়া স্কি দিয়েই দারুণ একটা রেকর্ড করে ফেলে। একজোড়া স্কির সাহায্যে তিনি 253 মিটারেরও বেশি শূন্যে ভেসে অতিক্রম করে। সত্যি বলতে এমনটা দেখার সুযোগ সচরাচর হয় না। এমন একটা বিশাল আকার ইউনিসাইকেল আপনি হয়তো আগে কখনো চোখেও দেখেননি। 30 ফুট লম্বা এই সাইকেলটাকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে। এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এটাকে এখনো স্বীকৃতি দেয়া হয়নি।
সাইকেলের ব্যাপারটাকে যদি আপনার কাছে পাগলামো মনে হয় তাহলে এই ব্যক্তির স্কেটিংটাকে কি বলবেন? কোন ধরনের প্রোটেকশন ছাড়াই পাহাড়ের ঢাল বেয়ে তিনি প্রায় একটা গাড়ির গতিতে নামতে থাকেন। ভেবে দেখুন, ছোট্ট একটা পাথরে বেঁধে গেলেই খেল খতম। যদিও এমনটা হয়নি। এই ব্যক্তিকেও যেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হয় না। তার প্রতিদিনের কাজই সব থেকে উঁচু জায়গা থেকে সবচেয়ে কোম্পানিতে ড্রাইভিং করা। কথাটা শুনে পাগলামো মনে হওয়াটাই স্বাভাবিক, আর এজন্যই তো তাকে প্রফেসর অফ স্প্ল্যাশ বলা হয়। রোলার কোস্টারে উঠলে সবাই সিট বেল্ট বেশ কয়েকবার করে চেক করে নেয়, কিন্তু এই ব্যক্তিটা নিরাপত্তাকে যেন থোড়াই কেয়ার করে। শুধুমাত্র নিজের স্কেচ ব্যবহার করে সেভাবে পুরো রোলার কোস্টার লাইনটায় উঠে পড়ে। অসম্ভব গতিতে রোলার কোস্টারের মতো দুপায়ের উপরে ভর করেই পুরো লাইনটা ঘুরে রেকর্ড তৈরি করে। এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যাক। এই ব্যক্তি শুধু নিজেকে কামানের গোলার মতোই ব্যবহার করেনি, বরং পুড়ে একটা আগুনের গোলকের মধ্যে দিয়ে ছুটে গিয়েছেন। মৌমাছির কামড়কে কেনা ভয় পায়, তবে শুধু এই ব্যক্তি বাদে, কারণ এই ব্যক্তি নিজের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ মৌমাছি দিয়ে মরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সেই মৌমাছির সংখ্যা ছিল প্রায় 10 লাখেরও বেশি। আপনার কি মনে হয় এই রেকর্ডটা আদৌ কি আর কেউ কখনো ভাঙতে পারবে? উড়ন্ত একটা বিমানে বেস জাম্প করে ঢুকে পড়া পাগলামি ছাড়া কি বলা যেতে পারে? আর এই পাগলামিটাই করে দেখিয়েছেন এই ব্যক্তি। সত্যি বলতে জেমস বন্ড, এমনকি টম ক্রুজও এসব দেখে হিংসা করবে। আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি, সত্যি বলতে এমন কিছু চিন্তাতেও রাখি না, কিন্তু এই ব্যক্তি তার দুঃসাহসিক কাজের জন্য নিজের প্লেনটাকেই বেছে নিয়েছেন। হ্যাঁ, তিনি একটা টানেল তৈরি করে প্লেনটা চালিয়ে এসে নিখুঁতভাবে আর একটা টানেলে প্রবেশ করে। তিনি যেন একটা জিটিএ স্ট্যান্ডকে বাস্তবে করে দেখিয়েছেন। এটা একটা 2 মিটারের কেভ, আর এই ব্যক্তি এত ছোট একটা ফাঁকার মধ্যে দিয়ে উড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। না, কোনো রিমোট নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে না, বরং একটা উইং স্যুটের সাহায্যে। আসলে শুধুমাত্র নিজের জীবন বাজি রাখলেই এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব। সাধারণত 172 ফুটের উপরে উঠলে তাকে সেফটি হার্নেস দিয়ে বেঁধে রাখা হয়, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু আমি যদি বলি এই ব্যক্তি এতটা উচ্চতা থেকেই ডাইভ করবে, হয়তো আপনি বিশ্বাসই করবেন না। ওকে, নিজেই দেখে নিন। Just falls. Oh, he's got a hold it. He's moving a little too fast. Oh, he's smashed through. স্কাইডাইভিং এর সময় আপনার প্যারাশুটের কথা সবার আগে মনে রাখা উচিত, কিন্তু এই ব্যক্তি ইচ্ছা করেই প্যারাশুট ছাড়া 25,000 ফুট উপর থেকে ডাইভ করেছে। যদিও তার জন্য একটা বিশাল জালের ব্যবস্থা করা ছিল, তাই তিনি নিরাপদে মাটিতে নামেন, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে তার প্রাণনাশের সম্ভাবনা ছিল। তো চলুন এবার সবার সেরা ক্লিপটা দেখে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে পাগলাটে রেকর্ড, যেটা হয়তো আর কেউ কোনোদিন ভাঙতেও পারবে না। তিনি হয়তো নিজেও ভাবতে পারেননি যে তিনি নিরাপদে এমন কিছু করতে পারবেন। হ্যাঁ, এই ব্যক্তি মহাশূন্য থেকে পৃথিবীতে ফ্রি ফলিং অর্থাৎ মুক্তভাবে পড়ার সিদ্ধান্ত নেয়। 39 কিলোমিটার নিচে নামার পরে তিনি প্রথম ব্যক্তি হিসেবে এই রেকর্ড অর্জন করেন।
তাছাড়াও তিনি একমাত্র ব্যক্তি যিনি শব্দের চাইতেও দ্রুত গতি লাভ করেছিলেন। আর তিনি নিরাপদে মাটিতেও পৌঁছান আমাদেরকে এই গল্পটা বলার জন্য।